নারদ বলছে, প্রভু আপনি যে বললেন ওই তেঁতুল গাছের পাতাগুলো ঝরে গেলে দেখা দেন। বলে, নারদ আমি ভক্তকে সেদিন দেখা দিতাম তেঁতুল গাছের পাতাগুলো ঝরে গেলে, কিন্তু ভক্তের মনে যে বিশ্বাস, ভক্তের মনে যে প্রেম, যে ভগবান তো আমায় দেখা দিয়ে বলেছে, এই যে বিশ্বাস, এর জন্য নারদ আমাকে এসে দেখা দিতে বাধ্য হতে হয়েছে। তাহলে দেখুন বাবা, বিশ্বাস কাকে বলে? আজকে বিশ্বাসটা আছে কার বলুন তো? কোন ভক্তের? ভক্ত রস খান। রস খান প্রতিজ্ঞা করলো মদন চাচাকে, মদন চাচা আমি তোমার দোকানে প্রতিজ্ঞা করে যাচ্ছি, যতদিন না পর্যন্ত আমি গোপালের জুতো তৈরি করে আনতে না পারবো, এই মদন আমি তোমাকে দেখাবো না। ঘরে এসে এবার রস খান মনে মনে চিন্তা করছে, আমি তো মদন চাচাকে কথা দিয়েছি যে আমি জুতো তৈরি করব গোপালের জন্য। এবার যারা জুতো তৈরি করে মায়েরা তাদেরকে কি বলে? আসতে ভাই, মায়েরা বলো চলে, মুচি বলে, দাস বলে, রোহিদাস বলে। সেই সেই দুই দাসের কাছে চলে গেছে, বলে ভাই তুমি আমার ওই গোপালের জন্য আমি জুতো তৈরি করব, তুমি সরঞ্জাম দাও। সেই দুই দাস কি জানে তুমি কার কথা বলছো? তোমার গোপাল কেমন দেখতে? বলে, আমি গিয়েছিলাম মদন চাচার পান দোকানে, একটা ক্যালেন্ডার দেখলাম, ছবি দেখলাম, সবকিছু আছে গোপাল, চূড়া আছে, বাঁশি আছে। এই যে মায়েরা বাঁশি দেখুন, এই যে বাঁশি ভগবানের হাতে এলো কি করে? কেন ভগবান বাঁশি নিয়ে বেড়ায়? কেন ভগবান বাঁশি বাজায়? এই যে মা সরস্বতী যার পুজো হচ্ছে, ওই মা সরস্বতী কি করেছিল? ক্ষীরদ সাগরের তীরে তপস্যা করেছিল। কার? বিষ্ণু। এমন ভাবে তপস্যা করেছিল বিনা পানি মা সরস্বতী, সেই তপস্যা এমন করছে, ভগবানকে এমন ডাকছে, সেই তপস্যার জোরে সমস্ত দেবতাদের সবারই বাক বন্ধ হয়ে গেল। এমন ভাবে সাধনা করছে মা সরস্বতী, কেউ আর কথা বলতে পারলো না, বাক বন্ধ হয়ে গেল। তো সবাই চিন্তা করছে যে কে কে এমন করে ভগবানকে ডাকছে যার জন্য আমরা বাক বন্ধ হয়ে গেল। একবার তো মা বিপদে পড়লে একজনকে ডাকতে হয়, কোন